দৌড় দৌড় দৌড়। যাদের ঘরে বাচ্চা আছে সেই সব মারাই জানে দৌড় কাহাকে বলে। প্রতিদিন সকালে উঠেই বাচ্চার নাস্তা করানো, তাকে রেডি করা, তারপর তাকে স্কুলে নিয়ে যাওয়া, এই রুটিন যেসব মা বাবারা পালন করে তারাই জানে যে দৌড় কাকে বলে। সকালে ঘুম থেকে উঠে এই যে মেয়েকে স্কুলে নিয়ে যাব, তার জন্য হালকা পাতলা নাস্তা করে তৈরি করে দিচ্ছি। সে কিছুই খেতে চায় না, অল্প কিছু না খাইয়ে তো বাচ্চাদের স্কুলে পাঠানো যায় না। তো তাকে নিয়ে আমার প্রতিদিনই রুটিন, প্রথমে তাকে স্কুলে নিয়ে যেতে হয়, তারপর স্কুল থেকে বাসায় এসে একটু খাওয়া দাওয়া আবার করিয়ে তারপর দুপুরে রান্নায় চলে যেতে হয়। তো রোজকার মতো আজকেও আমি দুপুরে রান্না করব। আজকে পেঁপে দিয়ে রুই মাছের ঝোল করব। তার জন্য আমি পেঁপেগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কে কোথা থেকে দেখছেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কিছুদিন টানা বর্ষণের পরে আবার শুরু হয়েছে প্রচণ্ড গরম। এই এত গরম পড়তেছে, বাইরে টিকা যাচ্ছে না। বাচ্চাকে স্কুলে নিয়ে যেয়ে গেটে যখন বসে থাকি খুব কষ্ট হয়ে যায়। রোদ, এত কষ্ট। আমাদের যারা মারা কত কষ্ট করে বাচ্চাদেরকে পালি। আমাদের মারা তো অত কষ্ট করেনি, আমরা প্রাইমারিতে পড়তাম। তারা আমাদের ওই যে ব্যাগ কারো কারো ছিল, কারো কারো ছিল না, বই মাজাই করে নিয়ে সকালবেলায় চলে যেতাম, আবার টাইম টু টাইম বাসায় চলে আসতাম। আর এখন এই বাচ্চাদের নিয়ে যান একেবারে অতিষ্ঠ, নিয়ে যেয়ে বসে থাকো, কত কি সমস্যা তাদের, এটা পারলো না ওটা পারলো না। আর এত পড়াশুনো এই ছোট ছোট বাচ্চাদের, মানে পড়াশোনার স্টাইলগুলো দেখলে মনে হয় যেন এই ছোটোবেলাতেই ওদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে ফেলবে। তার চেয়ে বড় কিছু বানানো গেলে সেটাও তারা বানিয়ে ফেলবে। হাজার অসুস্থ বাচ্চাদেরও দেখি স্কুলে নিয়ে চলে আসতেছে, ওকে 100% অ্যাটেন্ডেন্স করা লাগবে, ওকে ক্লাস কামাই দেওয়া যাবে না, মানে অতিষ্ঠ হয়ে যায় এইগুলো দেখে। তারপর মা বাবাদের ভিতরে কম্পিটিশন, আমার বাচ্চা এত পেলো, তো আচ্ছা এরা বেশি নাম্বার পেলো কি কম নাম্বার পেলো, তাতে কি এমন এসে যায় আমি বুঝি না। ছোট এক একটা বাচ্চা, তারা যেইটুকু ইচ্ছা সেইটুকু শিখবে। কারণ 4 বছরের আগে বাচ্চাদের স্কুলে দেওয়া উচিত না, তারপরে আবার 6 বছরের ভিতরে কোনো প্রেশারই দেওয়া উচিত না। কিন্তু এইটা মা বাবারা জানে না। বাচ্চারা তো বাচ্চাদের মতো, ওরা তো বোঝে না। কিন্তু এদের উপরে আমরা প্রেশারটা আরও বেশি করে দিয়ে দিই, পড়ার চাপগুলো। এটা আমার ভালো লাগে না। স্কুলে যায় তো সবাই, সব মা বাবারা এরকম। কোনো বাচ্চা যদি একটু কম নাম্বার পায় তারে মানে নাক ছিটকায়, আবার যে বেশি পায় তারে মাথায় তুলে রাখে। কি একটা আজব দুনিয়া রে! সবাই ফলটারে এত পছন্দ করে। ছোটগুলোর পিছনে ছোট্ট ছোট্ট জীবন, আর বুড়োগুলো তো পড়তেই চায় না। যে আমার ছেলে একজন বড়জন ক্লাস 9-এ পড়ে, তাকে এখন ঠেলে ঠেলে পড়াতে হয়। আর ছোটজন বেশ বইঠই নিয়ে বসে, মানে ছোট মানুষ তো, তার এখন আগ্রহ আছে। আর বড় হতে হতে আগ্রহ হারিয়ে যায়। ছেলে ক্লাস 9-এ সায়েন্সের পড়া অনেক পড়াচ্ছে, পড়তে চায় না। কি একটা যন্ত্রণা! ওই যে রান্না করতে করতে যেয়ে তাকে একটু ধমক দিয়ে আসলাম, সে ফোন নিয়ে যেয়ে বসে বসে ফোন দেখতেছে পড়াশোনা বাদ দিয়ে। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, আমি কথা বলতে বলতেই রান্না করতেছি আর কি। এই যে মাছগুলো সব দিয়ে দিয়েছি, আর পেঁপেটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু আমার রান্না করতে আজকে একটু লেট হয়ে গেছিলো। মাছ দিয়ে দেওয়ার পরে আর চুলার জাল বেশি জোরে দিতে নাই, হালকা আছেই রান্না করে নিয়েছি। আর হয়ে গেল রান্না, তো দেখতেই পাচ্ছেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।